নির্বাচনের ট্রেনের হুইসেল বেজে গেছে। বেশ কয়েকটি দল এরই মধ্যে প্রার্থীদের নামও ঘোষণা করেছে। এ ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির ১২৫ আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঢাকা ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন লড়বেন নিজ জন্মস্থান রংপুর ৪ আসনে। এছাড়া মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, পঞ্চগড় ১-এ সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা ৪ আসনের জন্য বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এদিকে নোয়াখালী ৬ থেকে নির্বাচনে এনসিপির প্রতিনিধিত্ব করবেন আব্দুল হান্নান মাসুদ, ঢাকা ১৬-তে আরিফুল ইসলাম আদিব, নরসিংদী ২ থেকে সারওয়াত তুষার, ঢাকা ৯ থেকে তাসনিম জারা লড়বেন আসন্ন জাতীয় নির্বাচনে। প্রার্থীদের নাম ঘোষণার সময় দলের সদস্য সচিব জানান, জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকড়িতে ভোট দেয়ার। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন ও সিভিল সোসাইটির সংস্কারের পক্ষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান সেই সব প্রার্থীদেরকে শাপলাকড়ি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন, জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ, দক্ষ, যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। পরে দলের আহ্বায়ক জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাবেন প্রার্থী। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান, এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছে না। এই গণঅভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। তাহলে গণঅভ্যুত্থানের পরের পরিবর্তনটা কোথায় হলো? নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।